আল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত তারাবির নামাজ পড়া হতো। এই বিষয়ে যে সমস্ত আহলে হাদিস বন্ধুরা দাবি করছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত তারাবির কোনো আদেশ নেই, তাদেরকে এই সমস্ত কিতাবের কাছে শরণাপন্ন হওয়া একান্ত ওয়াজিব বলে আমি মনে করি। তা না হলে তারা শুধু বুখারী শরীফকে প্রাধান্য দিচ্ছেন, অথচ তারা তাদের নিজেদের স্বার্থ মিটানোর জন্য তারা কখনো এই সমস্ত কিতাবের রেফারেন্স দিয়ে তাদের কাজ মিটিয়ে নিচ্ছেন, কিন্তু যখন তাদের স্বার্থে ঘা লাগছে তখন তারা এই সমস্ত কিতাবে কোনো গুরুত্ব দিচ্ছেন না। আমি তাদের কাছে দাবি করব, আপনারা এই সমস্ত কিতাবকে ফলো করুন, পড়ুন, তাহলে বুঝতে পারবেন যে অসংখ্য হাদিসে বর্ণিত রয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের একজন শেখ আহলে হাদিস বক্তা তিনি বলেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে 20 রাকাত তারাবির আদেশ করেছেন সেটা ঠিক নয়। অ্যাকচুয়াল আহলে হাদিস বক্তা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি এই বিষয়ে অবগত নন। অসংখ্য হাদিসে প্রমাণিত রয়েছে। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তারাবির নামাজ পড়েছেন। স্ক্রিনে আপনারা দেখুন হাদিসের ইবারতটি, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা মিন জাওফিল লাইলি فصلى في المسجد فصلى رجال بالصلاة فأصبح الناس يتحدثون بذلك فاجتمع أكثر منهم فخرج رسول الله صلى الله عليه وسلم في الليلة الثانية فصلوا بصلاته فأصبح الناس يذكرون بذلك فكثر أهل المسجد من الليلة الثالثة فخرج فصلوا بصلاته فلما كانت الليلة الرابعة عجز المسجد عن أهله فلم يخرج إليهم رسول الله صلى الله عليه وسلم فطفق رجال منهم يقولون الصلاة فلم يخرج إليهم رسول الله صلى الله عليه وسلم حتى خرج لصلاة الفجر فلما قضى الفجر أقبل على الناس ثم تشهد فقال أما بعد فإنه لم يخف على شأنكم الليلة ولكني خشيت أن تفرض عليكم صلاة الليل فتعجزوا عنها। তরজমা খেয়াল করুন, রমজান মাসে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যরাতে বের হলেন এবং মসজিদে গিয়ে নামাজ পড়লেন। কিছু লোক তার পেছনে ইক্তেদা করলো। ভোর হলে লোকজন বিষয়টি নিয়ে পরস্পরে আলোচনা করলো। পরের রাতে আবার বেশি মানুষ জমা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়েছিলেন, তারা তার পেছনে নামাজ পড়লেন। সকাল হলে লোকেরা ওই বিষয়টা নিয়ে আরো বেশি আলোচনা করলেন। তৃতীয় রাতে মুসল্লিদের সংখ্যা অনেক বেড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে নামাজ পড়েছেন, লোকেরা তার পিছনে ইক্তেদা করেছে। চতুর্থ রাতে এত বেশি মুসল্লি হয়েছে যে মসজিদের সংকলন হচ্ছে না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে নামাজের জন্য বের হলেন না। তা দেখে কিছু লোক আসসালাত আসসালাত বলে আওয়াজ দিতে লাগলো, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন না। একেবারে ফজরের সময় মসজিদে গিয়েছেন। ফজরের নামাজ শেষ হলে তিনি মুসল্লিদের দিকে ফিরে বললেন এবং খুতবা পড়ে বললেন, শোনো, আজ রাতে তোমাদের অবস্থা আমার অজানা ছিল না, কিন্তু আমি আশঙ্কা করছি নিয়মিত জামাত করলে না জানি তারাবি নামাজ তোমাদের উপরে ফরজ হয়ে যায়, এই জন্য আমি মসজিদে যাইনি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথম খণ্ডে 269 পৃষ্ঠায় এই হাদিসটি উল্লেখ করেছেন এবং ইমাম মুসলিম শরীফের প্রথম খণ্ডে 259 পৃষ্ঠায় এই হাদিসটি উল্লেখ করেছেন। এ থেকে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ জামাতের সহ পড়েছেন। একদিন, দুদিন, 3 দিন, চতুর্থ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তিনি আসেননি, কারণ উম্মতের উপরে যদি তারাবির নামাজ ফরজ হয়ে যায়। দ্বিতীয় হাদিস লক্ষ্য করুন, স্ক্রিনে হাদিস লক্ষ্য করুন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথম খণ্ডে 269 পৃষ্ঠায় এবং মিশকাত শরীফের 115 পৃষ্ঠায়
হাদিসটি উল্লেখ করেছেন। খরজতু মা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইলাতান ফি রমাদান ইলাল মসজিদ ফাইদা নাসু আওজাউন আই ইউসাল্লুনা জামাআতিন মুতাফাররিকুনা ফায়ুসাল্লি আর-রাজুলু লিনাফসিহি ওয়া ইউসাল্লি আর-রাজুলু ফায়ুসাল্লি বিসসালাতি আর-রাহাত ফাকালা ওমর ইন্নী আরা লাউ জামাআতু হাউলাই ক্বারিইন ওয়াহিদিন লাকানা আমসালা আইয়ু আফদালা ওয়া আকবালা ইলাল খায়র সুম্মা আযামা ফাজামাআহুম আলা উবাই ইবনে কা'ব সুম্মা খরাজতু মা লাইলাতান উখরা ওয়ান নাসু ইসাল্লুনা বিসসালাতি ক্বারিহিম ক্বালা ওমর নি'মা বিদআতু হাযিহি। রমজান মাসে এক রাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বের হলাম। কে বলছেন? আব্দুর রহমান ইবনে আব্দুল কারি। তিনি বলছেন, লোকজন বিক্ষিপ্তভাবে ছোট ছোট জামাত করে নামাজ পড়ছে, কেউ একা পড়ছে আর কেউ ইমামতি করছে, কিছু লোক আবার ইক্তেদা করে জামাত পড়ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মনে হচ্ছে সবাইকে যদি এক ইমামের পেছনে জামাত করিয়ে দিই তাহলে ভালো হবে। এরপর এই বিষয়ে সিদ্ধান্ত নেন এবং সবাইকে উবাই ইবনে কাবের পেছনে দাঁড় করিয়ে দেন। আরেক রাতে তার সাথে বের হলাম, লোকজন উবাই ইবনে কাবের পেছনে জামাতের সাথে নামাজ পড়ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাযিহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নি'মা বিদআতুল হাযিহি, এটা উত্তম বিদআত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তারাবির নামাজ জামাতবদ্ধভাবে সাহাবা হুজুরদের নিয়ে পড়িয়েছেন এবং হুকুম করেছেন, এটা তিনি উত্তম বিদআত বলেছেন। যে আহলে হাদিস বন্ধুরা, তাদের কাছে সবিনয় বিনীত নিবেদন রাখবো, তারা যে বুখারী শরীফকে প্রাধান্য দেন, এত গুরুত্ব দেন সহিহ বুখারীকে, সেই বুখারী শরীফের প্রথম খণ্ডে 269 পৃষ্ঠায় ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। তারা তো বলেন বুখারী শরীফ, কখনো তারা দলিল দিচ্ছেন মুসলিম শরীফ, কখনো তারা দলিল দিচ্ছেন নাসাই শরীফ, কখনো তারা দলিল দিচ্ছে সুনানে আবু দাউদ শরীফ, তারা দলিল দিচ্ছে হাইশামে মাজমাউজ জাওয়াইদ, কখনো তারা দলিল দিচ্ছেন তিবরানি মেজুল কাবিরে, বিভিন্ন হাদিসের কিতাবে দলিল দিচ্ছেন। কিন্তু তখন যখনই তাদের ইচ্ছার বিরুদ্ধে চলে যাচ্ছে, তখনই তারা বুখারী শরীফটাকে প্রাধান্য দিচ্ছেন। বুখারী শরীফের যদি প্রাধান্য দিতে হয় তাহলে বুখারী শরীফের এই হাদিসকে ফলো করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতবদ্ধভাবে উবাই ইবনে কাবের পিছনে নামাজের যে হুকুম দিয়েছেন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি হাদিসে উল্লেখ করেছেন। তারাবি নামাজের ক্ষেত্রে যে আহলে হাদিস বক্তারা বলে থাকেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করেননি, বা সে যুগে তারাবির নামাজ 20 রাকাত হতো না, তাদের এই মিথ্যাচারিতার জবাবে পরবর্তী হাদিস শুনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ফতোয়া ছিলেন? ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি সুনানুল কুবরা লিল বাইহাকির 4801 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। স্ক্রিনে হাদিসটি লক্ষ্য করুন। আন ইয়াজিদ ইবনে খুসাইফা আনি সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা কানু ইয়াকুমুনা আলা আহাদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ফি শাহরি রমাদান 20 রাকাতান। সাহাবী সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত ইয়াজিদ ইবনে খুসাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, তারা সাহাবা ও তাবি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে রমজান মাসে 20 রাকাত তারাবি পড়তেন। এই হাদিস থেকে প্রমাণিত যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত তারাবির নামাজ পড়া হতো। এই আসুনানুল কুবরা লিল বাইহাকি, এই হাদিসটি এই বাইহাকি ছাড়াও আরো 3টি সনদে বর্ণিত রয়েছে। মুসনাদে আবি ইবনুল জাদ, মুসনাদে আলী ইবনুল জাদ বর্ণনা করেন যে আনি সাইব ইবনে ইয়াজিদ ক্বালা কানু ইয়াকুমুনা আলা আহাদি উমর ফি শাহরি রমাদান 20 রাকাতান। প্রথম নম্বরে এই বর্ণনাটি সহিহ রয়েছে। এই বর্ণনায় ইমাম আলী ইবনে জাদ ও সাহাবী সাইব ইবনে ইয়াজিদ, এই দুজন এরই মাঝে দুজন রাবি রয়েছে। মুসনাদে ইবনুল জাদ 2য় খণ্ডে 1009 পৃষ্ঠা
2926 এবং 2387 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে যে বুখারী এবং মুসলিমের রাবি হলো এই দুজন, ইবনু আবি জাদ ও ইয়াজিদ ইবনে খুসাইফা। দ্বিতীয় বর্ণনা কিতাবুস সিয়াম ফির রাজি বর্ণনা করেন আন ইবনে খুসাইফাতা আনি সাইব ইবনে ইয়াজিদ قال كانوا يقومون على احد عمر بن الخطاب رضي الله تعالى عنه في رمضان 20 রাকাতান। একই হাদিস বর্ণনা করেছেন। এই হাদিস ফিকা ও হাদিসবিদদের মতে সহিহ। ইমাম নাওয়াবী আল মাজমু চতুর্থ খণ্ডে 432 পৃষ্ঠা, ইমাম ওলিউদ্দিন ইরাকি তারহুত তাসবির তৃতীয় খণ্ডে 97 পৃষ্ঠা, ইমাম বদরুদ্দিন আইনি উমদাদুল কারির সপ্তম খণ্ডে 178 পৃষ্ঠা, আল বিনায়া শরহুল হিদায়া দ্বিতীয় খণ্ডে 551 পৃষ্ঠা, ইমাম জালালউদ্দিন সিউতি আল মাসাবি ফি সালাতি তারাবিহ আল হাবি দ্বিতীয় খণ্ডে 74 পৃষ্ঠা। এছাড়াও শিহাবুদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহি ইরশাদুস সাবির তৃতীয় খণ্ডে 426 পৃষ্ঠা, আল্লামা আব্দুল হাই লখনবী রহমাতুল্লাহ আলাইহি তুহফাতুল আখিয়ার নামক কিতাবে 103 পৃষ্ঠায় উল্লেখ করেছেন উক্ত হাদিসটি সহিহ। এই হাদিসের মধ্যে তামিম ইবনুল মুনতাসির নামে যে রাবি রয়েছে ইমাম বুখারী এবং মুসলিমের রাবি, ইমাম বুখারী এবং মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসটি সহিহ। তৃতীয় বর্ণনা স্ক্রিনে ফলো করুন। আনি সাইব ইবনে ইয়াজিদ قال كنا نقوم في رمضان عمر بن الخطاب রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতান ওয়াল বিতর। এই হাদিসটিও সহিহ সনদে বর্ণিত রয়েছে। ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সহিহ বলেছেন। এই হাদিস সম্পর্কে যারা বিচার করেছেন ইমাম বাইহাকি মারিফাতুস সুনান, যার হাদিস নম্বর 5409 নম্বর হাদিস, এই হাদিসটাকে সহিহ বলেছেন। ইমাম নাওয়াবী খুলাসাতুল আহকাম প্রথম খণ্ডে 576 পৃষ্ঠা, ইমাম জামালউদ্দিন জাইলাই নাসবুর রাহার দ্বিতীয় খণ্ডে 154 পৃষ্ঠা, ইমাম তকিউদ্দিন সুবকি শরহুল মিনহাজ গ্রন্থে তিনি এই হাদিসকে সহিহ বলেছেন এবং মুল্লা আলী কারি মিরকাত মিশকাতের আরবি ব্যাখ্যা গ্রন্থ তৃতীয় খণ্ডে 972 পৃষ্ঠায় এই হাদিসকে গ্রহণযোগ্য হিসাবে নিয়েছেন এবং সহিহ বলেছেন। তাহলে সাইব ইবনে ইয়াজিদ থেকে যেটাই হাদিস বর্ণিত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত তারাবির নামাজ পড়া হতো, এই বিষয়ে যে সমস্ত আহলে হাদিস বন্ধুরা দাবি করছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত তারাবির কোনো আদেশ নেই, তাদেরকে এই সমস্ত কিতাবের কাছে শরণাপন্ন হওয়া একান্ত ওয়াজিব বলে আমি মনে করি। তা না হলে তারা শুধু বুখারী শরীফকে প্রাধান্য দিচ্ছেন, অথচ তারা তাদের নিজেদের স্বার্থ মিটানোর জন্য তারা কখনো এই সমস্ত কিতাবের রেফারেন্স দিয়ে তাদের কাজ মিটিয়ে নিচ্ছেন, কিন্তু যখন তাদের স্বার্থে ঘা লাগছে তখন তারা এই সমস্ত কিতাবে কোনো গুরুত্ব দিচ্ছেন না। আমি তাদের কাছে দাবি করব, আপনারা এই সমস্ত কিতাবকে ফলো করুন, পড়ুন, তাহলে বুঝতে পারবেন যে অসংখ্য হাদিসে বর্ণিত রয়েছে। বিখ্যাত তাবিঈ হযরত ইয়াজিদ ইবনে রুমান রাহমাতুল্লাহ আলাইহি তিনার ফতোয়া শুনুন। মুওয়াত্তা ইমাম মালিক 40 পৃষ্ঠা, আসুনানুল কুবরা লিল বাইহাকি দ্বিতীয় খণ্ডে 496 পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ রয়েছেন। কানা নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি রমাদান ব23 রাকাতান। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মানুষ অর্থাৎ সাহাবা ও তাবিঈগণ রমজান মাসে 23 রাকাত নামাজ পড়তেন। এ থেকে বোঝা যায় যে 23 রাকাত নামাজ বলতে 20 রাকাত তারাবির নামাজ এবং 3 রাকাত বেতেরের নামাজ। পরবর্তীতে আরেকটি হাদিস খেয়াল করুন। মুসান্নাফ ইবনে আবি শাইবা দ্বিতীয় খণ্ডে 285 পৃষ্ঠায়
ইবনে আবি শাইবা হাদিসটি উল্লেখ করেছেন। স্ক্রিনে হাদিসটি লক্ষ্য করুন। তাবি আব্দুল আজিজ ইবনে রুফাই রহমাতুল্লাহ আলাইহির ফাতোয়া, তিনি বলছেন, আন উবাই ইবনে কাবিন ইসল্লি বিন নাসি ফি রমাদান বিহি কানা উবাই ইবনে কাব বিল মদিনাতি 20 রাকাতান ওয়া ইউতিরু বিসালাসাতি। উবাই ইবনে কাব রমজান মাসে মদিনার লোকদের নিয়ে 20 রাকাত তারাবিহ এবং 3 রাকাত বিতর পড়তেন। সুতরাং এই হাদিস থেকেও প্রমাণিত যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবির নামাজ পড়া হতো এবং 3 রাকাত বিতর নামাজও পড়া হতো। মক্কা ও মদিনার আমল। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি বাব কায়েম করেছেন, বাবু মা জাআ ফি কিয়ামি শাহর রমাদান। প্রথম খণ্ডে 166 পৃষ্ঠায় ইমাম তিরমিজি লিখছেন, ওয়া আকতারু আহলিল ইলমি মা রুবিয়া আন উমর ওয়া আলী ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান হুয়া কওলু সাওরি ওয়া ইবনুল মুবারক ওয়া শাফিঈ ওয়া ক্বালা শাফিঈ ওয়া হাদা আদরাকতু বিদলিলিনা বিমাক্কাতা ইসাল্লুনা 20 রাকাতান। যার অর্থ অধিকাংশ উলামায়ে কেরামের মত সেটাই যা বর্ণিত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী ও অন্যান্য সাহাবা কিরামদের সাথে, অর্থাৎ 20 রাকাত। এটি ইমাম সুফিয়ান সাউরি, ইবনুল মুবারক ও শাফি রহিমাহুমুল্লাহ হুজুরদের মত। ইমাম শাফি বলেন, আমাদের শহর মক্কা মুকাররমায় আমি এমনটি পেয়েছি যে তারা 20 রাকাত তারাবি নামাজ পড়তেন। ইমাম তিরমিজি হাদিস গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে আহলে হাদিস বন্ধুরা ইমাম তিরমিজির অন্যান্য হাদিসগুলোকে প্রাধান্য দেন, অথচ এই হাদিসগুলোকে প্রাধান্য কেন দেন না? নিজেদের স্বার্থ, নিজেদের স্বাধীন চিন্তায় মিটানোর জন্য এই হাদিসকে প্রাধান্য দেন না। কিন্তু একবার কিতাব খুলে দেখুন এই হাদিসটি আছে কি নেই। আপনাদেরই পরম গুরু আহলে হাদিস বন্ধু, আপনাদের দাদা হুজুর তকিউদ্দিন ইবনে তাইমিয়া, তিনি কি ফতোয়া দিয়েছেন সেই ফতোয়া খেয়াল করুন। স্ক্রিনে ইবারত আপনারা দেখুন। ইন্নাহু ক্বাদ সাবাতা আন্না উবাই ইবনে কাব কানা ইয়াকুমু বিন নাসি 20 রাকাতান ফি কিয়ামি রমাদান ওয়া ইউতিরু বিসালাসি ফারাআ কাসীরুম মিনাল উলামাই আন যালিকা হুয়া সুন্নাহ ফাইন্নাহু আকামা বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়া লাম ইনকিরহু মুনকার। অর্থাৎ নিশ্চয় একথা প্রমাণিত আছে যে উবাই ইবনে কাব লোকেদের নিয়ে রমজান মাসে 20 রাকাত তারাবি ও 3 রাকাত বিতর পড়তেন। এই জন্যই সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কিরামদের মত হচ্ছে এটি সুন্নত, কারণ তিনি এই নামাজ পড়িয়েছেন আনসার ও মুহাজির সাহাবীদেরকে নিয়ে। তাদের কেউ এর উপরে কোনো আপত্তি করেননি। ফতোয়া ইবনে তাইমিয়া 36টি খণ্ডে বিভক্ত, তার 22তম খণ্ডে 23তম খণ্ডে। ফতোয়া ইবনে তাইমিয়া টোটাল 36টি খণ্ডে বিভক্ত, তার 23তম খণ্ডে 112 পৃষ্ঠায় এ ঘটনা, এ কথা উল্লেখ করেছেন ইবনে তাইমিয়া। দ্বিতীয় নম্বরে আহলে হাদিসদের দাদা হুজুর ইবনে তাইমিয়ার আরেকটি গবেষণা দেখুন। ফতোয়ায়ে মিসরিয়াতে উল্লেখ করেছেন 2য় খণ্ডে 301 পৃষ্ঠায়। স্ক্রিনে ইবারতটি ফলো করুন। ফালাম্মা জামাআহুম উমর আলা উবাই ইবনে কাব কানা ইউসাল্লি বিহিম 20 রাকাতান সুম্মা ইউতিরু বিসালাসিন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে উবাই ইবনে কাবের পিছনে একত্রিত করে দিলেন, তখন 20 রাকাত তারাবি ও 3 রাকাত বিতর পড়লেন। প্রথমে আমি উল্লেখ করেছিলাম যে উবাই ইবনে কাবের হাদিস, উবাই ইবনে কাব থেকে 3টে বর্ণনা সহিহ সনদে বর্ণিত রয়েছে। ঠিক তদ্রূপ একই সনদের এই বিষয় উবাই ইবনে কাবের গ্রহণযোগ্য হিসাবে ইবনে তাইমিয়াও প্রাধান্য দিয়েছেন।
তিনার এটা গবেষণা। পরবর্তীতে দেখুন তকিউদ্দিন ইবনে তাইমিয়া তিনার ফতোয়া ইবনে তাইমিয়া 22 খণ্ডে 334 পৃষ্ঠায় ইবনে তাইমিয়া উল্লেখ করেছেন, ফালাম্মা কানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাআহুম আলা ইমামিন ওয়াহিদিন হুয়া উবাই ইবনে কাব আল্লাযী জুমিআ আন-নাসু আলাইহি বিআমরি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু عمر وهو من الخلفاء الراشدين حيث يقول صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعد عضوا عليك بالنواجذ يعني الأطراس لأنها أعظم في القوة وهذا الذي فعله هو سنة ابن تيمية তার ফতোয়া ইবনে তাইমিয়ায় 22 খণ্ডে 234 পৃষ্ঠায় পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীকে উবাই ইবনে কাবের পিছনে এক জামাতে একত্রিত করেছেন। এটা হানাফি মাযহাবের কোনো ইমাম বলেননি, এটা হানাফি মাযহাবের কোনো মুহাক্কিক আলেম মুফতিরা বলেননি, হানাফি মাযহাবের কোনো মুদাক্কিক সুদক্ষ বা সাধারণ কোনো হাফেজও বলেননি। কে বলেছেন? যে সমস্ত আহলে হাদিস বন্ধুরা আপনারা যাদেরকে বেশি প্রাধান্য দেন আপনাদেরই দাদা হুজুর এ কথা উল্লেখ করেছেন, এবং তিনি এই উল্লেখ করার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে এসেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিন দের অন্তর্ভুক্ত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্নত ও আমার হিদায়াত প্রাপ্ত খলিফাগণের সুন্নত সমূহকে তোমরা অবলম্বন করো এবং মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে। ওখানে ইবনে তাইমিয়া আদ্রাস শব্দটিও উল্লেখ করেছেন। আদ্রাস হলো একটি দাঁতের নাম। আমরা যে দাঁত দিয়ে আমরা কোনো কিছু চিবাই খাই, ওই আদ্রাস শব্দটি উল্লেখ করেছেন। মাড়ির একটি দাঁতের নাম হলো আদ্রাস। কোনো কিছু খেতে গিয়ে যেমন মাড়ির দাঁত দিয়ে চিবাতে হয় বা চিপকে ধরতে হয়, তদ্রূপভাবে ইবনে তাইমিয়া রসুলের হাদিস উল্লেখ করে বলেছেন তোমরা রসুলের হিদায়াত প্রাপ্ত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সমূহকে তোমরা মাড়ির দাঁত দিয়ে ধরে রাখবে। সুতরাং এ থেকে আমরা বুঝতে পারলাম যে ইবনে তাইমিয়াও প্রাধান্য দিয়েছেন, অথচ আহলে হাদিস বন্ধুরা তারা প্রাধান্য দিচ্ছেন না। তাদেরই কিতাবে উল্লেখ করা হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে প্রাধান্য, হযরত ওমরকে কেন মানতে হবে, এর উপরে কি রাসূলুল্লাহ কিছু বলেছেন? কোন হাদিস রয়েছে? স্ক্রিনে আপনারা দেখুন। সুতরাং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবা হুজুরদের মজবুতির সঙ্গে ধরার কথা উল্লেখ করেছেন। স্ক্রিনে আপনারা ফলো করুন। মিশকাত শরীফ এবং ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, মিশকাত শরীফের 578 পৃষ্ঠায় বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইক্তাদু বিল্লাযিনা মিন বাদি মিন আসহাবি আবি বকর ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম